নমস্কার। এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে কাঠফাটা গরমে দিন কাটালেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করা হয়েছে সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। হাওয়া অফিস জানিয়েছে তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে আজ থেকে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 তারিখ রবিবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের ফলে শুক্রবার পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ভয়াবহ লুয়ের বাতাস বয়ে যেতে পারে। এই জেলাগুলিতে খুব প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় 15টি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা কয়েকদিন তাপপ্রবাহের ফলে আগামী 6 মে থেকে 15 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের ফলে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের ওপরে বড় বড় গোলার আকারে তীব্র ঝড় বৃষ্টির মেঘ তৈরি হবে, যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোনো কোনো জায়গায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু অঞ্চলে ভয়াবহ বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে 5 মের মধ্যে ফসল না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চাষি বন্ধুদের রীতিমতো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ও দুর্বল বাড়িঘর ভেঙে পড়তে পারে এবং ইলেকট্রনিক তার ছিঁড়ে রেল চলাচল ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে যেতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে 90% আশেপাশে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি আগামী 5 দিন উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ রাত পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, কুতুবদিয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, থানচি ও সিলেট এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বছর বর্ষার আগে লা নিনা পরিস্থিতি না হওয়ার জন্য প্রায় স্বাভাবিকের থেকে 6% বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিপরীত সম্পর্ক থাকার কারণে লা নিনা পরিস্থিতি আগস্ট-সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের একটি অংশে স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। এই বিষয়ে মৌসুম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন লা নিনার পরে পুরো দেশে বৃষ্টি হলেও উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়। 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে কৃষকদের মুখে হাসি ফোটে, কারণ ওই সময় আমন ধান রোপণের কাজ চলে। তাই জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারেন। হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায়। এই মে মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা ও উড়িষ্যার উপকূল বরাবর আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে। তাই পুরো মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী এইরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।